আপনারা প্রথম যাচ্ছেন, তো আমি বেশি কথা বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই আপনারা অবশ্যই আপনারা নিজেদের পরিবার নিজেদের জন্য দোয়া করবেন, একই সাথে বিশ্ববাসীর জন্য দোয়া করবেন যেন আল্লাহ যেই যুদ্ধর অবস্থা বিরাজ করছে এটা যেন অতি শীঘ্রই শেষ হয়ে যায়, দুনিয়াতে যেন আল্লাহ আবার শান্তি কায়েমের ব্যবস্থা করে দেন, এবং একই সাথে আমাদের প্রিয় দেশ বাংলাদেশ এবং আমাদের দেশের জনগণ আমরা যেন শান্তিতে স্বস্তিতে এবং নিরাপদে জীবনযাপন করতে পারি, এবং আমরা যেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়ের নেতৃত্বে বাংলাদেশিদের যে জীবনমান উন্নয়নের যে ধারা এবং যে কর্মকাণ্ড এবং আমাদের যে পরিকল্পনা বাংলাদেশকে সম্প্রীতির এবং বৈষম্যহীন একটি রাষ্ট্র, উন্নত সমৃদ্ধ রাষ্ট্র গঠনের বা গড়ে তোলার যে পরিকল্পনা সেটাতে যেন আল্লাহ আমাদেরকে কামিয়াব করেন, এবং দুনিয়াবি সকল বিপদ বলা মুসিবত থেকে যেন বাংলাদেশ এবং বাংলাদেশিদেরকে আল্লাহ রহমত করেন এবং হেফাজত করেন। আর আপনাদের সকলকে আবারও দোয়া করছি যেন আপনারা নিরাপদে হজ ব্রত পবিত্র হজ পালন শেষে আবার সুস্বাস্থ্য নিয়ে আপনারা বাংলাদেশে ফেরত আসতে পারেন, এবং আমরাও যারা হজ করেছি অথবা ভবিষ্যতে ইনশাআল্লাহ আবারও হজ করার নিয়ত রাখি, আল্লাহ যেন আপনাদের মতো আমাদেরকেও কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকেও হুকুম করেন আমরা যেন যেতে পারি। আজকে এতটুকু বলে বিদায় নিচ্ছি। আপনাদের হজ যাত্রা নিরাপদ হোক, সুষ্ঠু হোক এবং নির্বিঘ্ন হোক ইনশাআল্লাহ। অন্য সংস্থাগুলো যেমন মনিটর করছে, আমরাও আমাদের জায়গা থেকে যতটুকু এটাকে পর্যবেক্ষণ করা সম্ভব, এবং এখানে বলেন মক্কায় বলেন মদিনায় বলেন জেদ্দায় বলেন ইনশাআল্লাহ আমাদের অনেক মানুষজন আছেন যারা আপনাদের খিদমতে ওখানে থাকবেন। আমরা দোয়া করছি আপনারা সুষ্ঠুভাবে এবং নিরাপদে পবিত্র হজ পালন করে ফেরত আসেন, এবং একই সাথে এখানে কিছু যৌক্তিক দাবি করেছেন আমাদের হাবে চেয়ারম্যান সাহেব। একটা লাউঞ্জ আসলেই দরকার। আমি বিমানের কর্তৃপক্ষকে অনুরোধ করব, আমাদের সাথে এখানে ডাইরেক্টর চিটগাং এয়ারপোর্ট আছেন, গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমী সাহেব আছেন, তো আমি ওনাকে অনুরোধ করবো যদি এটা ফ্যাসিলিটেট করা যায়, এবং সিম কার্ডের জন্য আমার মনে হয় একটা ছোট স্টল যদি কোনো দিকে এস্টাবলিশ করা যায় আমাদের লোকাল সিম অপারেটরের সাথে আলাপ করে, এটাও একটা কনভিনিয়েন্স হবে। তবে আপনারা জেনে খুশি হবেন ইনশাআল্লাহ এই চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর দ্রুত এক্সপ্যানশনে যাচ্ছে। আলাদা ডোমেস্টিক টার্মিনাল এবং আলাদা ইন্টারন্যাশনাল টার্মিনাল অতি শীঘ্রই এই কাজটা উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়, এবং একই সাথে আমরা সর্বাত্মক চেষ্টা করছি বিমানকেও আরও উন্নত করার জন্য, বিমানের ফ্লিটে যেন আরও ওনারা কিছু ফ্লাইট সংযুক্ত করতে পারে। তো আমাদের যে রাজনীতি, আমাদের যে দর্শন, আমাদের যে পরিকল্পনা সেটা হচ্ছে বাংলাদেশকে ঘিরে বাংলাদেশিদেরকে সাথে নিয়ে, এবং আমাদের কাজ করার যে প্রিন্সিপাল বা আদর্শ সেটি আমরা ধারণ করি আমাদের অন্তরে, সেটি হচ্ছে সবার আগে বাংলাদেশ। তো আমরা সবার আগে বাংলাদেশকে রেখেই, দেশের স্বার্থকে সমুন্নত রেখেই ইনশাআল্লাহ আমরা যেন আমাদের সকল কার্যক্রম পরিচালনা করতে পারি, এই দোয়াই করছি মহান রব্বুল আলামিনের কাছে। আজকে আর দীর্ঘায়িত করব না বক্তব্য। আপনাদের সকলকে আবারও নিরাপদ পবিত্র হজ যাত্রার জন্য দোয়া করছি, এবং আপনারা যাতে আবার সহি সালামতে ইনশাআল্লাহ হজ পালন করে আমাদের মাঝে ফেরত আসতে পারেন সেই দোয়াও করছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদেরকে দোয়ায় রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।